এরপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা থাকবে, আল্লাহ পাক সবসময় ন্যায়ের আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন। অন্যায় কোনো কিছুর আদেশ আল্লাহ পাক করতে পারেন না। এখন আল্লাহ পাক যে পর্দা ফরজ করেছেন, যেই পর্দা উঠিয়ে দেওয়ার জন্য এখন টেকনিক্যালি সব জায়গায় আইন পাস করা হচ্ছে না, পর্দা উঠিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে স্লো পয়জনিং বলে এগুলো। কি বলে? স্লো পয়জনিং, মানে ধীরে ধীরে আপনাকে বিষক্রিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। একবারে তো আর বলবে না বোরখা হারাম, আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে। তো আল্লাহ পাক পর্দার যে বিধান দিয়েছেন, তাহলে আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে সুদ হারাম করেছেন, আল্লাহ পাক কি অন্যায় করেছেন? আল্লাহ পাক যে বলেছেন যে এই যে হত্যার বদলে হত্যা, চোরের হাত কেটে দেওয়া, হ্যাঁ, ডাকাতি করলে হাত একদিকে পা একদিকে কেটে দেওয়া, মুরতাদ হলে তাকে মৃত্যুদণ্ড দেয়, এগুলো কি আল্লাহ পাক অন্যায় করেছেন? তাহলে আকীদা স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে যা বলেছেন, এগুলো কোনোটাই তিনি অন্যায় কিছু বলতে পারেন না। আল্লাহ পাক কখনো অন্যায়ের আদেশ করতে পারেন না। তার মানে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো ন্যায়। সেগুলো কি? আল্লাহ পাক যেগুলো করতে বলেছেন কোরআনে এবং হাদিসে, সেগুলো অবশ্যই ন্যায় এবং ভালো। যেগুলো করতে বলেন নাই, নিষেধ করেছেন, সেগুলো নিঃসন্দেহে অন্যায়। তার মানে হক বাতিল, ন্যায় অন্যায়ের মানদণ্ড কে ফিক্স করবে? আল্লাহ পাক। তার মানে আল্লাহ পাক যেটাকে ন্যায় বলছেন সেটাই ন্যায়, যেটাকে অন্যায় বলছেন সেটা অন্যায়।